ইম্পা হাউসে প্রশাসনিক বদল এবং সভাপতির পদত্যাগের দাবিতে সরব হলেন পরিচালক, প্রযোজক ও এক্সিবিটরদের একাংশ। তাদের অভিযোগ, ইম্পার বর্তমান নেতৃত্ব কার্যত নিষ্ক্রিয়, অথচ গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে রয়েছে। অভিযোগ উঠেছে, যারা নেতৃত্বে রয়েছেন তাদের মধ্যে অনেকে বছরে একটি ছবিও মুক্তি দেন না। ফলে শিল্পের বাস্তব সমস্যা থেকে বিচ্ছিন্ন প্রশাসন তৈরি হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। 72 আওয়ার্সের মধ্যে একটা জেনারেল মিটিং ডাকতে, সেই মিটিং এ সমস্ত মেম্বার, 4টে সেকশনের মেম্বারকে ডাকতে বলেছি। উনি মিটিং ডাকবেন না, এই কারণে উনি জানেন হিসাবও দিতে পারবে না, মেম্বাররা কেউ ওর খাবারে কথা বলবে না। আর এটা বুঝে গেছে ও আর অস্তিত্ব নেই, সেই জন্য উনি চাইছেন, উনি ফোর্সফুলি ওনাকে গাড়ি ধাক্কা দিয়ে ইএমপি থেকে নামিয়ে দেওয়া হবে। পাল্টা ক্ষোভ উগরে দেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। তিনি জানান, এই যে ইসি মেম্বার যারা আছি, আমাদের আগের বারে যে ভোটটা হলো সেই ভোটটা মানে হয়েছে আমাদের কোর্টের অবজারভারের আন্ডারে। সেখানে ওনারা পার্টিসিপেট করেছিলেন। এবার ওনারা জিততে পারবেন না কি জিততে পারবেন এসব না ভেবে, যাই হোক ওনারা আলটিমেটলি হেরে যান। ওনারা এই নিয়ে প্রত্যেক বছরই দাঁড়াচ্ছেন এবং প্রত্যেক বছরই হেরে যাচ্ছেন। এবং আমাদের কিন্তু আমাদের এই ম্যাটারটা এখনো সাবজুডিস ম্যাটার। তো সেখান থেকে আমাদের ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হয় এবং আমাদের পুরো কমিটি গঠন হয়, আমি প্রেসিডেন্ট হই। এরপরে ওনারা কি করে বলেন যে এটা তৃণমূলের কমিটি, কারণ এটা পুরোপুরি মেম্বার্সদের কমিটি। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক পরিবর্তনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তকে পদত্যাগের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। শিল্পীদের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। টলিউডের অন্দরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে এবং পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেই দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।